ভারতের নরেন্দ্র মোদী যখন আমেরিকায় সফর করছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে, ঠিক তখনই ভারতের গণমাধ্যমগুলো এমনভাবে তাদের সংবাদগুলো প্রকাশ করছিল যেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থন অথবা পারমিশন নিয়ে বাংলাদেশের ডক্টর ইউনূসকে সে শায়েস্তা করবে এবং তার সমর্থিত দল আওয়ামী লীগ এবং তাদের অত্যন্ত আস্থাভাজন শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করবে। ঠিক ওই মুহূর্তে যখন ইলন মাস্কের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও কলে কথা বলছিলেন আর পাশ থেকে ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন, সেই মুহূর্তের ভিডিও যখন চারপাশে নেট দুনিয়া ছড়িয়ে পড়ে, তখনই দাবার গুটি পুরোটা উল্টে যায়, ঘুরে যায়। এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন নরেন্দ্র মোদী একই জায়গায় বসে বাংলাদেশ প্রসঙ্গ যখন উঠে আসে, আর সেটা যখন একেবারে তিনি এড়িয়ে যান এবং এর দায়ভার দায়সারা উত্তর যখন অনাগ্রহতার সহিত চাপিয়ে দেন নরেন্দ্র মোদীর উপর, তখনই আবারও সেটা পশ্চাৎঘাত হয়ে তাদের গায়ের উপর গিয়ে পড়ে। এই একটি সংবাদ, একটি আলোচনা, একটি কথা সারা বাংলাদেশ এবং ভারতীয় মিডিয়ায় দুই পক্ষ দুইভাবে প্রকাশ করুক আর যেভাবে দৃষ্টিভঙ্গি মানুষের সামনে তুলে ধরুক, আদত পক্ষে এটা কিন্তু বাংলাদেশের পক্ষে এসেছে আর ভারতের বিপক্ষে গিয়েছে এবং ভারতের গণমাধ্যমগুলো লজ্জিত হয়েছে। কলমের ফুলঝুরি আর কথার ফুলঝুরি যতই ফুটিয়ে তুলুক না কেন, অন্তর তো জানে যে আসলে বিষয়টা কি ঘটেছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইলন মাস্কের যে একটা সুসম্পর্ক রয়েছে এবং নতুন দিগন্তে যে সূচনা ব্যবসায়িকের মাধ্যমে বাংলাদেশের সাথে ধনকুবের ইলন মাস্কের সাথে ঘটতে যাচ্ছে, সেটারই ধারাবাহিকতায় গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস তার এক্স অ্যাকাউন্টে সুন্দর একটি পোস্ট করেছিলেন। আর সেই পোস্টে ইলন মাস্ককে কমেন্ট করে দিয়েছিলেন, তিনি একটু দেরি করেননি। আর সেই কমেন্ট এবং পোস্ট দুটোই কিন্তু নেট দুনিয়া এখন তোলপাড়, প্রশংসায় ভাসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর অবশ্যই এতে ভারতের গায়ে জ্বালা ধরবে এবং তাদের হত্যাকর্তা যারা রয়েছেন তাদের অবশ্যই অন্তরে বিষাদাগার হয়ে তীরের মতো সেটা গিয়ে লাগবে, এটাই স্বাভাবিক। আর এইদিকে বাংলাদেশের পক্ষ থেকে আওয়ামী লীগের যারা সমর্থিত রয়েছেন, অন্ধভক্ত যারা রয়েছেন, যারা অন্যায়কে ন্যায় বলে এবং রাজনৈতিক ফায়দা বলে সেটাকে চালিয়ে দিচ্ছেন, গলাধঃকন করছেন, তাদের জন্য অবশ্যই রাজনৈতিক একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমরা আপনাদেরকে একটু বলি, মিস্টার ইলন মাস্ককে আপনার লিখেছিলেন যে প্রধান উপদেষ্টা যে আমরা একটা সুখবর দিচ্ছি, মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো, আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি, তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টারলিংক চালু করার আশা করছি। এই পোস্টে আবার কিছুক্ষণ মধ্যে কমেন্ট করেন ইলন মাস্ক। জবাবে তিনি বলেন, এটার জন্য মুখিয়ে আছি। বুঝতেই পারছেন কতটা আগ্রহ, যেটা বিগত সরকার পারেনি ইন্টারনেট দুনিয়া বিপ্লব ঘটানোর জন্য, সেটা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত করেই দেখাবেন। তো এই নিয়ে সামাজিক মাধ্যমে যখন তোলপাড় হচ্ছিল, প্রশংসায় পাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ইলন মাস্কের মতো ব্যক্তিও তার উচ্চগতি ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করতে যাচ্ছে, যা হাসিনার জন্য ছিল দিনের বেলা চাঁদ দেখার মতো অবস্থা। আর এটিকে এখন বাস্তব রূপ দিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা, যদি ইলন মাস্কের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টারলিংকের এই বিজনেস বাংলাদেশে যদি চালু হয়ে যায়, তাহলে একটা সুসম্পর্ক তৈরি হবে। আর এই সুসম্পর্ক গিয়ে কিন্তু ঠেকবে ডোনাল্ড ট্রাম্পের সাথে, কারণ ধনকুবের ইলন মাস্ক এবার ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকা নির্বাচনে যে প্রভাব বিস্তার করেছিল, যেভাবে সমর্থন জুগিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে, সেভাবেই কিন্তু তাদের বন্ধুত্ব এবং সুসম্পর্ক গড়ে উঠেছে। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প থেকে ইলন মাস্ককে কিন্তু এখন রিপাবলিকান দলকে বেশি মোটিভেটেড করছে, আমেরিকার রাজনীতিতে বেশি নাক গলাচ্ছেন এবং তাদের অনেক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প থেকে কিন্তু ইলন মাস্ক বেশি প্রভাব বিস্তার করছেন। তবে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যেহেতু তিনি একটু অর্থাৎ একমুখী রাজনীতি এক হাতে মুষ্টিতে রেখে, অর্থাৎ তিনি এক নায়কতান্ত্রিক ভাবে
তিনি ক্ষমতা চালাতে চান, তার মধ্যে যে সেই রকম একটা ভাবভঙ্গি আছে, সেটা কতটা ইলন মাস্কের সাথে ধরে রাখতে পারবেন, কর্তৃত্বটা কতটা তিনি ধরে রাখতে পারবেন, সেটা দেখার বিষয়। তবে সুসম্পর্ক যে রয়েছে, এটা কিন্তু সুস্পষ্ট, সারা বিশ্ব কিন্তু এখন এটা জানে। ইলন মাস্ক অবশ্যই এই ক্ষমতাকে ব্যবহার করে তিনি তার ব্যবসা বাণিজ্যকে আরো বিস্তৃত করবেন, এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার এই সুসম্পর্ক যখন ব্যবসায়িক সম্পর্কে রূপ নিবে, তখন অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার একটা লিঙ্ক হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মেরুকরণ সৃষ্টি হবে। এবং ভারত এবং নরেন্দ্র মোদী, তিনি যে অপচেষ্টা অপপ্রচার করে বাংলাদেশকে কোণঠাসা করে তার সুবিধার্থে ব্যবহার করার জন্য যে দিবালোক স্বপ্ন এখনো আঁকছেন, সেটা অবশ্যই ম্রিয়মাণ হয়ে যাবে, এটা আমরা বলতেই পারি।